হ্যালো স্টুডেন্ট, যারা ক্লাস 9-এ পড়ছো তাদের আজকে আমি ইংলিশ লেসন 1 টেলস অফ ভোলা গ্র্যান্ডপা তোমাদের যে গল্পটা রয়েছে সেটা আজকে ভালো করে পড়িয়ে দেবো এবং বুঝিয়ে দেবো। তোমরা কিন্তু আমার ভিডিও চলাকালীন অবশ্যই নিজেদের বইটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে বুঝে নেবে। ওকে, তো চলো শুরু করছি। টেলস অফ ভোলা গ্র্যান্ডপা অর্থাৎ ভোলা দাদুর গল্প, লেখক মনোজ দাস। ওকে, তো দেখো মনোজ দাস সম্পর্কে কি লেখা আছে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ড উইনিং বিলিঙ্গুয়াল রাইটার, অর্থাৎ তিনি হচ্ছেন একজন পুরস্কার বিজয়ী দ্বিভাষিক ভারতীয় লেখক। দ্বিভাষিক অর্থাৎ দুটো ভাষা তিনি জানতেন। হু রাইটস ইন ওড়িয়া অ্যান্ড ইংলিশ, যিনি কিনা উড়িয়া ভাষায় ও ইংলিশ ভাষায় লিখতেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, তিনি কিন্তু অনেক উপন্যাস লিখেছেন, শর্ট স্টোরিজ ছোট গল্প লিখেছেন, পোয়েমস কবিতা লিখেছেন, ট্রাভেলজাস অর্থাৎ বিভিন্ন ভ্রমণ কাহিনী লিখেছেন, অ্যান্ড আর্টিকেলস অন হিস্টোরি অ্যান্ড কালচার, এবং বিভিন্ন ইতিহাস সাহিত্য বিষয়ে প্রবন্ধ লিখেছেন। বোঝা গেল? এটুকু পড়লেই হবে মনোজ দাস সম্পর্কে। এবার চলে এসো আমরা পুরো পড়ায় চলে আসবো। দেখো শুরু করছি। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, অর্থাৎ ভোলা দাদু এবং তার স্ত্রী আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন। বোঝা গেল? এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটা বড় বকুল গাছ তাদের কুড়ে ঘরকে রোদ থেকে আড়াল করত, অর্থাৎ ছায়া প্রদান করত। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, আর ওই বকুল গাছে থাকতো ছোট ছোট একপাল বাদর। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট, ভোলা দাদু এবং তার স্ত্রী এটাতে কোনো কিছু মনে করতো না। বোঝা গেল? প্রত্যেকটা মানে কিন্তু ভালো করে দেখবে প্রত্যেকটা লাইনের, ঠিক আছে? আর হ্যাঁ, গল্পটা কিন্তু খুব ভালো একটা গল্প, তাই ভালো করে মন দিয়ে শোনো প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই, ঠিক আছে? প্রত্যেকের কিন্তু ভালো লাগবে, মজাদার একটা গল্প। আর যত পারো বন্ধুদের কাছে শেয়ার অবশ্যই করে দিও, ঠিক আছে? দেখো, ওয়ান মুনলিট লাইট অর্থাৎ একটা জ্যোৎস্না রাতে, অর্থাৎ পূর্ণিমার রাতে বলতে পারো। উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা একটা উৎসব থেকে ফিরছিলাম। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফজি, পথটা ছিল খুব দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন অর্থাৎ কুয়াশায় ভরা ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার, আর আমি ছিলাম আমাদের গ্রামের চৌকিদারের কাঁধে চেপে। সাডেনলি ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু চিৎকার করে কেঁদে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড, আর আমাদের এই পার্টির প্রত্যেকেই, মানে আমাদের দলের প্রত্যেকেই এটা শুনে অবাক হয়ে গেল বা চমকে গেল। উই হল্টেড, আমরা কি করলাম? দাঁড়িয়ে পড়লাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট, আর দাঁড়িয়ে পড়ার পর খোঁজ নিয়ে জানলাম বা জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে নিয়ে সে সেই উৎসবে গিয়েছিল। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অব দ্য বয়, সে তার সেই বাচ্চা ছেলেটির দুটো আঙুল ধরেছিল। হি ডিড নট রিয়ালাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, সে মনেই করতে পারছে না কখন সে দুটো আঙুল স্লিপড হয়ে গেছিল, মানে হাত থেকে স্লিপ কেটে চলে গেছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, এই কথা বলে আবার আগের মতোই সে কান্না করতে লাগলো। দেন সামওয়ান আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গোয়িং গ্রিপিং, বলছে তারপর কেউ একজন ভোলা দাদুকে জিজ্ঞাসা করে তিনি কি ধরেছিলেন। হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরেছিলেন। হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন, সে তখন তার নাতির কথা মনে করলো। অ্যান্ড লেট আউট এ লাউড ওয়েল, আবার নাতির কথা ভেবে চিৎকার করে কাঁদতে শুরু করলেন। বোঝা গেল? খুব ভালো গল্প। দেখো, মাই ফাদার চুজ টু শার্প আইড, আর আমার বাবা এদিকে দুটো তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষদের ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদুর সঙ্গে সেই অনুষ্ঠানে পাঠালো। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর তাদেরকে খুঁজে, মানে এখানে মানেটা বলতে চাইছে দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, অর্থাৎ অনেকক্ষণ খোঁজাখুঁজি না করার আগেই নাতিকে পাওয়া গেল। হি হ্যাড টেকেন এ কোসি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সে কি করেছে না, সে একটা গরুর পেটের নিচে আরামদায়ক একটা আশ্রয় খুঁজে নিয়েছিল। বোঝা গেল? অর্থাৎ সে আর কোথাও না, একটা গরুর পেটের নিচে লুকিয়েছিল, সেখানেই ছিল আর কি, সেখানেই তাকে দেখতে পাওয়া গেছে। বোঝা গেল? তারপর আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, বলছে
আমার বাবার বলা ভোলা দাদুর সম্বন্ধে অন্য একটি মজার ঘটনা আমার মনে পড়ে। তাহলে ওই একটা ঘটনা ছিল ভোলা দাদু সম্পর্কে। আবার আরেকটা ঘটনা মনে পড়েছে কথকের। ইট হ্যাড বিন আ রেনি আফটারনুন। এটা ছিল একটা বর্ষাকালের বিকালবেলার ঘটনা। ভোলা গ্র্যান্ডপা উইল with excitement told my father and his friends that he had seen a gang of pirates. ভোলা দাদু উত্তেজনায় দিশেহারা হয়ে আমার বাবা ও তার বন্ধুদের বললেন যে তিনি নাকি একদল জলদস্যু দেখেছিলেন বা দেখেছেন। দে ওয়ার বারিং এ লার্জ বক্স। তারা নাকি একটা বড় বাক্স কবর দিচ্ছিল। আন্ডার ওয়ান অফ দ্য স্যান্ড ডিউন অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ। অর্থাৎ আমাদের গ্রামের পাশে একটা সমুদ্র তীরের বালিয়াড়ির মধ্যে সেখানে কি করছিল, বড় বাক্সটা পুঁতে রাখছিল। অ্যাট ওয়ান্স ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রেজার। আর সেই মুহূর্তেই আমার বাবা ও তার বন্ধুরা ওই গুপ্তধনের খোঁজে তল্লাশি শুরু করলো। ইভিনিং পাস্ট অন টু নাইট। সন্ধে গড়িয়ে রাত্রি নেমে এলো। মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস। আর এদিকে মেঘেদের মধ্যে দিয়ে চাঁদের আলো আসছিল। এ প্যাক অফ জ্যাকেলস, এক দল খ্যাকশিয়াল, ওয়ার হাউলিং। তারা ডাকাডাকি করতে শুরু করলো। ইট ওয়াজ পাস্ট মিডনাইট। মাঝরাত শুরু হয়ে গেল, অর্থাৎ সন্ধে গড়িয়ে রাত্রি চলে এলো। At this point of time, ভোলা গ্র্যান্ডপা confessed that there was no real treasure. আর সেই মুহূর্তে বুঝতে পারলো যে সত্যি সত্যি ওখানে কোনো গুপ্তধন ছিল না মাঝরাতে। ঠিক আছে। It was all a dream which he had during his midday nap. এটা ছিল একটা স্বপ্ন যেটা কিনা দিবানিদ্রার সময় আর কি তার দেখেছিল, অর্থাৎ দিনের বেলা ঘুমানোর সময় সেই স্বপ্নটা কি করেছিল, দেখেছিল। ঠিক আছে। তাহলে এরকম একটা ঘটনা আবার শেয়ার করলো। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। একবার ভোলা দাদু সম্বন্ধে দারুণ এক রোমাঞ্চকর যে অভিযান সেটা করেছিলেন। তাদের 3টে স্টোরি আমরা পড়ছি। ভোলা গ্র্যান্ডপার ফার্স্ট পাতাতে যেটা আমরা পড়লাম একটা স্টোরি পড়লাম, দ্বিতীয় যেটা পড়লাম আই রিমেম্বার থেকে দ্বিতীয় স্টোরি, 3 নম্বর স্টোরি এখান থেকে শুরু হচ্ছে। কি বলছে না, ভোলা দাদুর সুন্দরবনের একটা রোমাঞ্চকর অভিযানের কথা এখন আমরা শুনবো। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স ফ্রিলি রোমড দ্য ডেন্স জঙ্গল অব দ্য সুন্দরবন। বলছে তখনকার দিনে সুন্দরবনের গভীর জঙ্গলে রয়্যাল বেঙ্গল টাইগার বা বাঘ অবাধে কি করতো, ঘুরে বেড়াতো। পিপল টুক কেয়ার টু মুভ অ্যাবাউট অনলি ইন গ্রুপস, পার্টিকুলারলি আফটার সানডাউন। বলছে সেখানকার লোকজনরা দল বেঁধে সতর্ক হয়ে যাতায়াত করতো, বিশেষ করে যখন সূর্যাস্ত হয়ে যেত তারপরে। ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যেবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। একদিন সন্ধ্যেবেলা ভোলা দাদু তার উইকলি মার্কেট অর্থাৎ সাপ্তাহিক বাজার করে ফিরছিল। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অফ অ্যাবাউট 5 years বিহাইন্ড হিম, ঠিক তখনই তার পিছনে বড় জোর 5 গজ দূরে, হি হিয়ার্ড দ্য গ্রোল অফ এ রয়্যাল বেঙ্গল টাইগার। সে শুনতে পেল রয়্যাল বেঙ্গল টাইগারের বা বাঘের গর্জন। বোঝা গেল। তারপর ভোলা গ্র্যান্ডপা টার্নড and found the bright gaze of the tiger on his face. তারপর ভোলা দাদু তার দিকে ঘুরে তাকালেন এবং মুখের উপরে বাঘের জলজলে দৃষ্টির কি করলো, দেখতে পেল। বোঝা গেল। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্বড আপ এ নিয়ারবাই ব্যানিয়ান ট্রি। আর ভোলা দাদুর সঙ্গে সঙ্গে কাছের একটা বট গাছে উঠে পড়লেন। দ্য টাইগার রোড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 times. আর বাঘটা কি করলো, গর্জন করতে লাগলো এবং অন্তত 100 বার গাছের চারিদিকে পাক খেতে লাগলো। দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ। তারপর সে কি করলো, একটা ঝোপের নিচে গিয়ে বাঘটা বসে পড়লো। উইদাউট টেকিং ইটস আই অফ হিম, তার দিকে চোখ না সরিয়ে, মানে ভোলা দাদুর দিকে চোখটা না সরিয়ে দৃষ্টিটা রেখেই সে এক ঝোপের মধ্যে বসে রইল। উইথ নাইটফল দ্য ফরেস্ট গ্রিউ ডার্ক। রাত্রি নেমে এলো, জঙ্গল আরো অন্ধকার হয়ে গেল অ্যান্ড সাইলেন্ট, নিঃশব্দ হয়ে গেল। ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেল অন দ্য ড্রাই লিভস। আর তখনই ভোলা দাদু শুনতে পেলেন শুকনো পাতার উপর বাঘটি নিয়ে ঝাপটা দিচ্ছে। আওয়ার্স পাস্ট, অর্থাৎ ঘন্টার পর ঘন্টা এইভাবেই কেটে গেল। ডন ব্রোক, অর্থাৎ ঘুঘু পাখির কুজনে ভোর হলো। উইথ দ্য কুইং অফ ডাভস, বোঝা গেল, অর্থাৎ ঘুঘু পাখির ডাকে ভোরবেলাটা হয়ে গেল, অর্থাৎ ভোর হলো। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, গাছ থেকে নিচে নেমে আসলো ভোলা দাদু। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ড অফ লিটিল ওয়াওয়ে। বলছে একটু দূরে একটা উঁচু ঢিবির ওপরে একদল লোক দাঁড়িয়েছিল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড দ্য মাউন্ড অ্যান্ড রিকোয়েস্টেড দ্য ফার্স্ট ম্যান
হি স ফর সাম ওয়াটার টু ড্রিঙ্ক। সেখানে গিয়ে উঠে, মানে সেই গাছ থেকে নেমে সেই উঁচু জায়গাটাতে উঠে প্রথম লোকটাকে রিকোয়েস্ট করলো যে তাকে কিছু জল দিতে খাওয়ার জন্য। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং। আর এদিকে লোকটি দেখেছিল যে বাঘটি অপেক্ষা করে আছে। হি ওয়াজ মাচ বিউইল্ডার্ড, অর্থাৎ সে হতবাক হয়ে ভোলা দাদুকে জিজ্ঞাসা করলো, হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াকড পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। তখন সে তাকে প্রশ্ন করলো যে তোমার মধ্যে কি এমন রহস্য আছে বলো তো যে ওই ক্ষুধার্ত জন্তুটির পাশ দিয়ে তুমি স্বচ্ছন্দে হেঁটে চলে এলে। হি আস্কড ভোলা গ্র্যান্ডপা, সে দাদুকে জিজ্ঞাসা করলো। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিমস অ্যান্ড ওয়ার্নিং। এদিকে বাঘ কি করছে, তার হাত পা ছড়াচ্ছিল এবং হাই তুলছিল। দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার্ড দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট। তারপর ভোলা দাদুর বাঘের কথা মনে পড়লো এবং তিনি সেটার দিকে তাকালেন। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার। ভোলা গ্র্যান্ডপা ভয়ে তার সেন্স চলে যাওয়ার মতো অবস্থা, তো অজ্ঞান হয়ে যাওয়ার মতো অবস্থা। হি র্যান ব্যাক হোম। সে কি করলো, দৌড়ে বাড়ি চলে গেলেন। ঠিক আছে, তোমাদের এই পড়ানোর মধ্যে একটা কথা বলে রাখি, এই যে কালো কালারের বোল্ড করা যে ওয়ার্ডগুলো আছে এগুলোর মিনিংগুলো তোমরা ভালো করে দেখবে। ঠিক আছে, পরীক্ষা অনেক সময় ওয়ার্ড মিনিং জানতে চায়, তাই এগুলো কিন্তু তোমাদের প্যাসেজে পেলে এগুলো নোট করে রাখবে এবং স্টার দিয়ে রাখবে এই ওয়ার্ডগুলোকে। তোমাদের এতে কিন্তু অনেক ওয়ার্ড স্টকও বাড়বে তোমাদের। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রেখো। ওকে, তারপর হাফ এ সেঞ্চুরি লেটার ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার ওয়ান মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। বলছে অর্ধ শতাব্দী পরে, হাফ এ সেঞ্চুরি অর্ধ শতাব্দী, তো অর্ধ শতাব্দী পরে ভোলা গ্র্যান্ডপা লেফট আস, আমাদের ছেড়ে চলে গেলেন ফর এভার, সারা জীবনের জন্য, ওয়ান মর্নিং, একদিন সকালবেলা। বয়সটা কখন ছিল, অ্যাট দ্য এজ অফ 95, 95 বছর বয়সে চিরকালের জন্য তিনি ছেড়ে চলে গেলেন। হিজ 80-year old ওয়াইফ, তার 80 বছরের স্ত্রী, ল্যামেন্টেড মাচ, সেও খুব কান্নাকাটি করছিল, তার 80 বছরের স্ত্রী। শি সেইড উইথ এ সাই, সে খুব দীর্ঘশ্বাসে বলে ফেললো, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগটেন টু ব্রিথ। বুড়ো মানুষটা নিশ্চয়ই শ্বাস নিতে ভুলে গিয়েছিল। বোঝা গেল? তাহলে এই হলো তোমাদের টেলস অফ ভোলা গ্র্যান্ডপা লেসন 1-এর পড়াটা। আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে, ভালো করে তোমরা বুঝতেও পেরেছো। ঠিক আছে, যে বাজারে ভিডিওটা দেখছো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে রেসপন্স করবে। ওকে, তোমাদের পড়াটা যাতে ভালো লাগে তাহলে আমি আরো খুশি হব। ঠিক আছে, তো দেখো এক্সারসাইজ 1 তোমাদের কি রয়েছে, টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য গিভেন অল্টারনেটিভস, অর্থাৎ এই অ্যান্সার গুলোর মধ্যে কোনটা সঠিক সেটা তোমাদের টিক দিতে হবে। ডান দিকে বক্স করা রয়েছে, বুঝতেই পারছো। তো প্রথম কোশ্চেন দেখো, ইন দ্য বকাল ট্রি দেয়ার লিভড, বকুল গাছে কে থাকতো বা কারা থাকতো, তোমরাই অ্যান্সার করবে, কারণ পড়াটা যারা ভালো করে শুনেছো প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে। তারপরে কোশ্চেন দেখো, অন দ্য ওয়ে ব্যাক ফ্রম দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন টু দ্য 2 fingers অফ হিজ ড্যাশ, অর্থাৎ মেলা থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা টাইট করে কার হাত দুটো ধরেছিল, সান, কাজিন, গ্র্যান্ডসন, নেফিউ। বুঝতেই পারছো কার হবে অ্যান্সারটা করবে। এ গ্যাং অফ পাইরেটস ওয়ার ব্যারিং এ ড্যাশ, লার্জ বক্স, স্মল বক্স, লার্জ ব্যাগ, স্মল ব্যাগ। পাইরেটসরা কি আর কি করছিল, বারিং করছিল, অর্থাৎ পুঁতছিল মাটিতে, কোনটা করবে। দেখো প্রত্যেকেই কিন্তু অ্যান্সারগুলো দিতে পারবে, যে বাজারে পড়াটা ভালো করে শুনেছো বা দেখেছো আশা রাখছি প্রত্যেকেই অ্যান্সার করতে পারবে এবং আমাকে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবে। ঠিক আছে, আমি দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে, অবশ্যই কিন্তু জানিও। ঠিক আছে, পরীক্ষায় কিন্তু এই বইয়ের বাইরে কিছু দেয় না, তাই বইটা বা বইয়ের পড়াগুলো ভালো করে খুঁটিয়ে পড়লেই অনায়াসই তোমরা ভালো মার্কস এমনিতেই পাবে। তাই প্রত্যেককে বলছি ভালো করে কিন্তু এগুলো দেখো। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য ড্যাশ, ভোলা গ্র্যান্ডপা ফিরছিল কি করে, ইয়ারলি মার্কেট, মান্থলি মার্কেট, ডেইলি মার্কেট নাকি উইকলি মার্কেট। অবশ্যই এটা উইকলি মার্কেট হবে, কারণ আমরা পড়েছি ভোলা গ্র্যান্ডপা উইকলি মার্কেট করেই কিন্তু বাড়ি ফিরছিল। ভোলা গ্র্যান্ডপা ডায়েট অ্যাট দ্য এজ অফ ড্যাশ, কত বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা মারা গিয়েছিলেন, এটাও তোমরা নিজেরা করবে। প্রত্যেকটা দেখো সহজ, খুব সহজ, এরকম করে তোমাদের প্রশ্ন দেবে। আর তার থেকেও বড় কথা, তোমাদের কিন্তু প্যাসেজটা তুলে ধরবে। তোমাদের নিশ্চয়ই জানা আছে সিন থাকে, আনসিন থাকে। সিন বলতে কি না, যেগুলো বইয়ে তোমরা পড়েছো সেখান থেকে তোমাদের একটা প্যাসেজ তুলে দেবে এবং প্যাসেজ রিলেটেড যত প্রশ্ন হয় সেগুলোই দেবে, যাতে করে তোমরা প্যাসেজ থেকে দেখে দেখে অ্যান্সার করতে পারো। কি মজার ব্যাপার না, দেখে দেখে অ্যান্সার করা, তাই না? তো এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখবে, এই ধরনের প্রশ্নই তোমাদের তুলে ধরবে। ঠিক আছে, তারপর দেখো, হোয়েন ডিড ভোলা গ্র্যান্ডপা লেট আউট এ লাউড ওয়েল, অর্থাৎ কখন ভোলা দাদু জোরে কেঁদে উঠলেন। কখন তোমরা নিজেরাই বলার চেষ্টা করো। যখন হোয়েন ভোলা গ্র্যান্ডপা লস্ট হিজ গ্র্যান্ডসন,
যখন ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে হারিয়ে ফেলেছিলেন, তাই না? Where had the grandson found a cozy shelter? তার যে নাতি কোথায় আরামদায়ক আশ্রয় খুঁজে নিয়েছিল? কোথায় বলো তো? বলো, তোমরাও চেষ্টা করো আমার সঙ্গে সঙ্গে। কোথায়? Under the belly of a cow, গরুর পেটের নিচে, তাই না? What request did Bhola grandpa make to the first man he saw on the mound? সেই উঁচু ঢিবিতে প্রথম লোকটিকে দেখে ভোলা গ্র্যান্ডপা কি রিকোয়েস্ট করেছিল? বলেছিল না, প্লিজ গিভ মি আর ড্রিঙ্কিং ওয়াটার, জল চাওয়ার জন্য। তাহলে কি বলবে? গিভিং হিম সাম ড্রিঙ্কিং ওয়াটার। এটা বলার জন্য তো সে বলেছিল। হাউ ওল্ড ওয়াজ ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ when he died? যখন ভোলা গ্র্যান্ডপা মারা যায় তার স্ত্রী কত বছর ছিল? 80 years। ঠিক আছে, দেখো প্রত্যেকটা অ্যান্সার তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে। আশা করি তোমরা প্রত্যেকেই অ্যান্সারগুলো করতে পারবে। ঠিক আছে, তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এরকম অনলাইনের কোশ্চেনই দেবে, তাই এরকম করেই কোশ্চেনগুলো ভালো করে করবে। এক্সারসাইজ 3-এরটাও তাই পারবে, চেষ্টা করবে। এবং 4 থেকে রয়েছে তোমাদের গ্রামার, অর্থাৎ ন্যারেশন চেঞ্জ। এটা তোমাদের বোঝাতে হবে। তো এটা নিয়ে তোমাদের আলাদা একটা ভিডিও করে আমি সেটা ভালো করে বুঝিয়ে দেবো আরো ডিটেলসে। তো সেটা তোমাদের নেক্সট ভিডিওতে থাকবে। এই পর্যন্ত আজকে পড়াটা ভালো করে পড়ে নাও। ওকে, তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো ও অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। ওকে, আর হ্যাঁ, অবশ্যই ক্লাস 9-এর প্লেলিস্ট ফলো করবে। যারা যারা আমার ভিডিওটা দেখছো, দেখবে সেখানে 9-এর অন্যান্য ভিডিও দেওয়া রয়েছে, সেগুলো কিন্তু ভালো করে দেখো, তোমাদের প্রত্যেকেরই উপকার হবে। তো আজকে এখানেই।